আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক যুব নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আমাদের ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক বাপ্পা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল হক, আমাদের জনাব বিশ্বাস, আমাদের মহানগরীর আহ্বায়ক মোহাম্মদ মোহন, মনির হোসেন সহ অন্যান্য ভাইরা, আসসালামু আলাইকুম। এটা বন্ধ করেন। জনতার মেয়র, আমাদের মহানগর বিএনপির সিনিয়র সদস্য নোয়ারকোটে যখন তিনি সেই জেলখানায় পাঠানো হয়েছে, আমি আজকে যদি আইন করেছে, আজকে ইসরাক কেন? ইসরাকের বাবা আমাদের মহানগরের সাবেক সভাপতি, সাবেক মেয়র ইসরাক হোসেন, তার সহকর্মী যারা বিএনপি করে, যারা ছাত্র দল করে, যারা যুব দল করে, যারা স্বেচ্ছাসেবক দল করে, আজকে ব্যাংকগুলো খায় ফেললো। আজকে বেশিরভাগ গ্রুপের যারা ন্যাশনাল ব্যাংক খায় ফেলছে তাদেরকে গ্রেফতার করেন না কেন? কারণ ওইগুলো কি অন্য কোনো ব্যাপার আছে? তাই মালদলের ব্যাপার। তাই বলতে চাই জনগণ এগুলো বুঝে। আজকে এখানে কোনো বক্তব্য দেব না, পরিষ্কার এইরকম আমাদের সবাইকেও যদি গ্রেফতার করে পরকে আন্দোলন যে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কেউ থামাতে পারবে না। আজকের এটা মহানগর দক্ষিণ সবাই সেটাকে দলের যারা করে দিতে পারে নাই বলে দুঃখিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা ইঞ্জিনিয়ার ইশাককে মুক্তি দিতে হবে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সর্বশেষ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি আন্দোলনের প্রিয় মুখ সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ইঞ্জিনিয়ার ইশাককে যদি অতি দ্রুত মুক্তির ব্যবস্থা না করা হয়, ঢাকা মহানগর বিএনপি পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিবে। প্রিয় বন্ধুরা, সেই কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করে ইশাকের মুক্তি আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, যিনি জীবনের অনেক মূল্যবান সময় রাজপথে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে নিজের জীবনটি অনেক মূল্যবান সময় নষ্ট করেছে দেশের মানুষের জন্য, যাকে রাজপথে দেখেছি আমরা যখন এই খনি ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশে নির্মম নির্যাতন নিপীড়ন শুরু করেছে, তখন দেখেছি রিজভী আহমেদের নেতৃত্বে সারা বাংলাদেশে তিনি আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। আমরা রিজভী আহমেদকে স্যালুট জানাই। এই কারণে স্যালুট জানাই, একজন জাতীয়বাদী শক্তি যে দুর্দিনে যেভাবে নেতা কর্মীদের পক্ষে রাজপথে ছিলেন, আমি মহানগর বিএনপির পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন আমাদের সেই প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঠিক আছে।
বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক আব্দুল সালাম রয়েছেন, সম্পাদক আব্দুল সালাম আজাদ রয়েছেন, মহানগর যুবদল অনেকটাকে এই আন্দোলন সংগ্রাম, আমাদের এই মিছিল এবং আমরা এই ডুবিয়ে দিচ্ছি। ভাই, যারা সন্ত্রাসী মানুষ খুন করে এবং বাংলাদেশে আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, সরকারের লোক, হয় মন্ত্রীরা, এমপির আত্মীয়, না হলে যুবলীগ নেতার আত্মীয়, না হলে নেতার আত্মীয়, তাহলে মৎস্যজীবী লীগের নেতার আত্মীয়। আজকে সামাজিক অনাচার যারা করছেন তারা ক্ষমতাসীন লোকজন, এটা প্রতিষ্ঠিত, এটা সুস্পষ্ট। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক $10 লক্ষ চুরি হয়ে গেল, শোনা গেল টেবিলে সেগুলো উঠছে। এই চোরদের ধরতে পারে না, কিন্তু ইসরায়েল প্রতিশ্রুতিশীল তরুণ যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার মৃত্যুর পর জনগণের সাথে বেশ মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয়, তরুণদের মুখপাত্রে পরিণত হয়েছে, তাকে ধরে নিয়ে গেছেন আজকে কারাগারে। সাগর সাংবাদিক দম্পতি 109 বার তার তদন্ত হয়, কারণ একটাই, শেখ হাসিনা মুখে যাই বলুক অবস্থায় আছে। তারা পাহাড়ের গুহায় থাকে, তারা লুকিয়ে থাকে, রাতের অন্ধকারে এসে ডাকাতি করে। আজকে এই সরকারের যারা ডাকাত, ডাকাত দস্যুদের ভাবাদর্শে অনুপ্রাণিত, শুনলেই গ্রেপ্তার করে এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেপ্তার করে। একথা মজনু বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব, আজকে সুলতান সালাউদ্দিন টুকু, আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবু আশফাক, এরা কেন শেখ হাসিনার এই কারাগারে বন্দীদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। গোটা শেখ হাসিনা উন্মুক্ত বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ নয়, বাংলাদেশ উন্মুক্ত কারাগারের মধ্যে
পর দিন চুরি করে তারা ক্ষমতাসীনদের কাছে থাকে। তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই যে বাচ্চুর কথা বলছে, সেই বাচ্চুকে তলানিতে নিয়ে গেছে। এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করার চেষ্টা। এই বাচ্চু আব্দুল হাই বাচ্চু এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য আমি গতকালই বলেছি যে আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে, তাই এদেরকে ধরে না। এরা সব ধরা চোরার বাইরে। আর যারা দৃঢ় প্রত্যয়ী, যারা অঙ্গীকারবদ্ধ, যারা গণতন্ত্র ফেরাতে চায়, যারা বাক ফেরাতে চায়, তাদের ঠিকানা কারাগারে। এইটি আর চলবে না। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসে। দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শৃগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হবে। আর মহিদুল ভাই কাছে